শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছেন মা আপনি? আমি চাই ওপারে আপনি ভালো থেকে। আপনি নিয়ে আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের প্রতি কোনো অভিযোগ রাখতে নেই বা মনে করতে নেই, কিন্তু আপনার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ জমা হয়ে আছে মা, সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মা মনে মনে গুমড়ে গুমড়ে আমি শেষ হয়ে যাচ্ছি। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা, আর সেই অপরাধের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন মা। জানেন মা, আপনি বিনা দোষে এক 17 বছরের কিশোরীর মন ভেঙে দিয়েছিলেন। তার সব স্বপ্ন আপনি গুড়িয়ে দিয়েছিলেন অবেলায়, আর সংসার জীবন বানিয়ে দিয়েছিলেন তিক্তময়। জীবিত থাকাকালীন সংসার জীবনে এতটুকু শান্তি দেননি আপনি আমায়। আপনার সব প্রয়োজনে এই আমার মতো অকর্মাকেই আপনার প্রয়োজনে লাগ, তাও বিন্দুমাত্র কোনোদিনও কৃতজ্ঞতা স্বীকার করেননি। আপনি এতটাই নিষ্ঠুর ছিলেন যে গর্ভকালীন সময়েও একটু ছাড় দেননি আমাকে কাছ থেকে। আমার গর্ভকালীন সময়টাতে আপনি দিয়েছেন আমাকে এক পাপের সাজা। আপনি আপনার মনের সকল রাগ উগরে নিয়েছিলেন, আর আপনার ছেলে ছিল নির্বাক। আর সেদিনের কথা মনে পড়লে এখনো আমার রুহু কেঁপে ওঠে। আর সেই কালো অতীতের কথা আমি ইহজন্মে কোনোদিনও ভুলতে পারবো না। জানেন মা, আমি সব সময় আপনার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ আপনার ভালোবাসা পেলেই বুঝি আপনার ছেলের ভালোবাসা পাবো। এটাই আমার মাথায়, কিন্তু হায় আফসোস, কিন্তু আপনার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙুর ফল হয়েই রয়ে গেল। আপনি খুব ভাগ্য করে একটা ছেলে পেয়েছিলেন মা, তার মনে কখনো আমার জন্য একটু ভালোবাসার জন্ম হয়নি, কারণ যদি তোমার জন্য তার ভালোবাসার কমতি পড়ে, তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে আপনার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, কখনো কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র একজন মা ভক্ত ছেলে হওয়ারই যোগ্যতা রাখে। চিন্তা করবেন না মা, আপনার অনুপস্থিতিতে আপনার ছেলে আমাদেরকে ভালোবেসে আপনাকে ভুলে যায়নি। আপনার কথা মনে করে এখনো সে খুব কাঁদে, প্রতি কথায় আপনাকে অনেক মিস করে। আপনি তো খুশি, এবার আমি কেমন আছি সেটা জিজ্ঞাসা করবেন না মা? আমি ভালো আছি মা, আপনি হিনা, আমি অনেক ভালো আছি। আমি এও জানি আমি এই কথা বলার পর আমি সমাজের সবচাইতে ঘৃণিত পুত্রবধূ হব, তবুও বলবো আপনার মৃত্যুর পরে আমি অনেক ভালো আছি। আপনার মৃত্যুর কিছুদিন পরেই আমি আমার জবটা ছেড়ে দিয়েছি। জানেন মা, আপনার মৃত্যুর কয়েক বছর পরই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক করার বিষয় কি জানেন মা? আমার ছেলেটা দেখতে হুবহু একেবারেই আপনার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট একটি ছেলে সন্তান চাইতাম। কারণ কি জানেন মা, আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব, তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার মতো শিক্ষা দিব। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো বন্ধু আর ভালো স্বামী হতে হয় সেটারও শিক্ষা দিব, যাতে করে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য দোয়া করবেন মা, দোয়া করবেন মা, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। সব শেষে এটাই বলবো, আপনিও খুব ভালো থাকবেন মা, আমার কথা একদমই ভাববেন না। আপনি হিনা, আমিও অনেক ভালো থাকবো। এখন জানেন মা, আমার আর দম বন্ধ হয়ে আসে না। এখন চাইলেই যখন তখন মন ভরে শ্বাস নিতে পারি, মুক্ত পাখির মতো উড়ে বেড়ানো যায়। এখন আর 3 বেলা খাওয়ার সময় আমার আর বঞ্চনা শুনতে হয় না। আপনি হিনা, কারাগার থেকে আমি মুক্ত হয়েছি। বিশ্বাস করেন মা, আপনি বেঁচে থাকতে আমার সাথে যা যা করেছেন আজ পর্যন্ত এই সমস্ত কথা আমি কাউকেই বলিনি, আর বলবোই বা কেন মা? আমি তো আপনাকে আমার নিজের মাই মনে করতাম, আর আপনি আমাকে সব সময় গরিবের মেয়ে বলে অবহেলা করতেন। জানেন মা, আপনার করা সেই পুরনো অপরাধগুলোর কথা যদি এখনো আমি মনে করি, তাহলে আমি স্বপ্নতেও কেঁপে উঠি। কতটা নিষ্ঠুরভাবে আপনি আমাকে যন্ত্রণা দিয়েছেন। এতক্ষণ যে গল্পটা শুনতে পেয়েছেন, এই গল্পটা একটা আপুর লেখা ছিল তার শাশুড়িকে নিয়ে। আমাদের সমাজে এরকম অনেক শাশুড়ি আছে যারা তার পুত্রবধূর সাথেই এমনটা করে থাকে, যারা পরের মেয়েকে নিজের মেয়ে মনে করতে পারে। এমন অনেক শ্বশুর বাড়ি আছে যারা শারীরিক ও মানসিক অনেক কষ্ট দেয়, আর সেই সাথে যদি স্বামীও এমন অন্ধভক্ত হয়, তাহলে তো আর কথাই নেই, সেই মেয়ের কপালে তো আর সুখ বলে কিছুই থাকে না। এই স্টোরি থেকে একটা জিনিসই শিখার আছে, সেটা হচ্ছে আমরা কারোর সাথে কখনো যেন এমন ব্যবহার না করি যাতে করে আমাদের দূর পরেও কেউ মনের মধ্যে এতটা রাগ নিয়ে বা কষ্ট নিয়ে বসে থাকে।